হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ৬ নম্বর ক্লাস করব। আজকে আমরা শিখব এইরকম একটা অ্যানিমেশন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও মিস না করেন। তো আমরা আফটার ইফেক্টে চলে এসেছি। তো এখানে আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব। 1920x1080 ফ্রেম রেট 30 দিব এখানে। ওকে, এরপরে আমরা আমাদের প্রিমিয়াম এক্সটেনশনটা নিয়ে আসব। আমরা যাব উইন্ডোতে, এক্সটেনশন, জিও লেয়ার্স 3। ওকে, তো এখানে আমরা নিউ প্রজেক্ট, আপনারা সেভ দিয়ে নেবেন। আমি এখানে ডোন্ট সেভ দিলাম। এরপরে আমরা এখানে 1920x1080 ফ্রেম রেট দিব আমরা এখানে 30, ডিউরেশন দিব আমরা 10 সেকেন্ড। ওকে, এরপর আমরা নেক্সট ক্লিক করব। এরপরে এখান থেকে আপনারা একটা যে কোনো ম্যাপ স্টাইল চুজ করবেন। আমি ওয়ার্ল্ড ইমেজারি ম্যাপটা নিব, ক্রিয়েট। তো আজকে আমরা শিখবো একটা টুলস। এখান থেকে এখানে আসতেছে না, আগে এখানে ম্যাপ ড্র করতে হবে, তারপর আসবে টুলগুলো। তো আজকে আমরা শিখবো মার্জ ফিচার্স। ওকে, তো সেটা কিভাবে কাজ করে আমরা দেখব এখন। তো আমরা এখানে ম্যাপ ডাউনলোড করি আগে। তো আমি নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া ডাউনলোড করব। আপনারা আপনাদের মতো করে যেটা আপনার প্রয়োজন সেটা করে নেবেন। ওকে, আমি নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া টাইপ করব। নর্থ কোরিয়া। তো নর্থ কোরিয়া চলে এসেছে, আমি এটাকে ডাউনলোড করে নিব। ওকে, এবার সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া, সাউথ কোরিয়া চলে এসেছে, এটাকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, তো দেখেন শিফট ধরে আমি যদি দুইটাকে এভাবে সিলেক্ট করি তাহলে এখানে দেখাবে। তো আমরা এটাকে ফিট করে নিই ম্যাপে। ওকে, তো আজকে আমরা কি শিখবো এখানে। এই যে দেখেন এখানে একটা টুলস আছে, এখানে মার্জ ফিচার্স। ওকে, তো এটার কাজ কি এবং কিভাবে কাজ করে এটাই আমরা দেখবো আজকে। তো দেখেন এখানে একটা বর্ডার আছে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া। আমি যদি দেখাই এভাবে, এই যে দেখেন এটা হলো নর্থ কোরিয়ার বর্ডার এখান থেকে, আর এখান থেকে সাউথ কোরিয়ার বর্ডার শুরু। ওকে, তো আমরা যদি দুইটা লেয়ার মানে দুইটা ম্যাপ একসাথে করতে চাই বর্ডারগুলো, তাহলে কিভাবে করব। ওকে, মনে করেন নর্থ কোরিয়ার বর্ডার এবং সাউথ কোরিয়ার বর্ডার, আমরা মাঝখানে এটা থাকবে না, দুইটা একসাথে করব, বা ভিতরে একটা নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়াতে একটা অ্যানিমেশন দেব, তাহলে সেটা কিভাবে করব। ওকে, তো দেখি আমরা সেটা কিভাবে করব। তো আগে দেখি মার্জ ফিচার দিয়ে আমরা কি করব। তো আমরা দুইটা লেয়ার সিলেক্ট করব, করে মার্জ ফিচারে দিব। তো দেখেন এখানে পুরোটা একটা হয়ে একটা লেয়ারে চলে আসছে। ওকে, এই যে। তো আমি যদি এটাকে ড্র করি এখন, আগে এটাকে রিনেম করে নিব আমি। ওকে, তো এটাকে আমি দিব KTN, এটাকে 1। ওকে, তো আপনারা আপনাদের মতো করে একটা রিনেম করে নিন, আমি এইভাবে দিলাম। এরপরে যদি আমি এটাকে ড্র করি, এখানে নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া একটা হয়ে গেছে। ওকে, এটার কালার আমি চেঞ্জ করে দিই। প্রথমে এটা থাকবে রেড কালার, এটাকে ব্লু করে দিই। ওকে, এরপরে এটাকে যদি আরেকবার আমরা ড্র করি, এখানে দিব আমরা রেড কালার। ওকে, তো দেখেন এখানে দুইটা লেয়ার চলে এসেছে, নিচে লাল। এরপর আমরা করব কি, আমরা এখানে একটা অ্যানিমেশন দিব নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে। মার্জ ফিচার হলো দুইটা ম্যাপকে একসাথে করে দিব। ওকে, এই টুলসের কাজই হলো এটা, মার্জ করে দাও। ওকে, এই যে দেখেন এখানে প্লাস, এখানে অ্যাডজাস্ট করে দিবে সে। তো চলুন আমরা এবার এটাতে আমরা একটা অ্যানিমেশন দিব এবং
কিভাবে তারা এভাবে যুদ্ধ করে দখল করছিল, আবার এদিকে চলে গেছে তারা। তো চলেন আমরা এখন এখানে আমরা সলিড লেয়ার নেব। ওকে, সলিড। এবার এখানে ট্রি বেস করে এটার ওপাসিটি একটু কমাই দিব হালকা, যাতে একটু দেখতে পারি আমি। ওকে, এরপর আমরা নর্থ কোরিয়ার বর্ডারটা নিব, যাতে এখানে মাস্কিংটা বর্ডারটা আমরা ভালো করে নিতে পারি। যদি আমরা আন্দাজে দিই তাহলে দেখবেন হয়তো আপনার বর্ডারটা একটু কম বেশি হয়ে গেছে। তো সেটার জন্য নর্থ কোরিয়ার আউটলাইনটা আমরা আগে এখানে দেখব, তারপরে মাস্কিং করব। ওকে, তো আমরা কিভাবে বর্ডার আউটলাইন করতে হয় সেটা তো জানি। এখানে লাইন্স ফ্রম পলিগনস, এটাতে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে লাইন চলে এসেছে। এটাকে যদি আমরা ড্র করে দিই তাহলে এখানে চলে আসবে। ওকে, এটার কালার আমি হোয়াইট করে দিই যাতে আমার বুঝতে সুবিধা হয়। ওকে, এরপরে আমরা একটা পেন টুল নিব। এই যে এখানে পেন টুল আছে, এটা দিয়ে একটা মাস্ক করবো এখানে। ওকে, একটু জুম করে নেবেন যাতে দেখতে অসুবিধা না হয়। তো এই বর্ডার অনুযায়ী আপনি একটা মাস্ক ক্রিয়েট করবেন এখানে এভাবে। একদম পারফেক্ট হওয়া জরুরি না। এরপরে এভাবে একটু দূর দিক দিয়ে আমাদের মাস্ক কমপ্লিট। এরপরে আমরা এটাকে কি করব, টি প্রেস করে এটার অপাসিটি ফুল করে দিব। ওকে, আর এই যে বর্ডারটা ক্রিয়েট করছিলাম এটাকে আমি ডিলিট করে দিতেছি, এটার দরকার নেই আর আমার। এরপর এই যে দ্বিতীয় যে লেয়ারটা আছে আমাদের, মানে লাল লেয়ারটা যেটা রেড কালারের, কেপি নামে যেটা আমি রিনেম করছিলাম, এটাকে 2 করে দিই। পরে যেটাকে ড্র করছি আর কি সেটা। ওকে, তো দেখেন এখানে ট্র্যাক ম্যাট করতে হবে, তাহলে এটা এটার সাথে মাস্কিং হয়ে যাবে। ওকে, তো আমি যদি পিক ওয়েবটা ধরে আমি এটাতে ছেড়ে দিই দেখেন তাহলে মাস্ক হয়ে গেছে অলরেডি। ওকে, এরপর আমরা এটাকে অ্যানিমেশন করব একটা। ওকে, তো সেটার জন্য আমরা যেটাতে মাস্ক করছি সেই লেয়ারটা সিলেক্ট করে এখানে অ্যারোতে ক্লিক করব। এই যে মাস্ক 1-এ আসবো আমরা এখানে। এবারে যে মাস্ক পাথ অ্যানিমেশনের যে টগল সুইচটাকে আমরা 1 করে দিব। ওকে, তাহলে আমরা কীরকম অ্যানিমেশন করব একটু জুম করে নিই। এই মেবি আচ্ছা, এটাকে আমি ওয়ার্ল্ড ম্যাপ অ্যাঙ্করের সাথে তো করে দিই। সিলেকশন টুলে যাব। এবার শিফট ধরে আমরা এই পয়েন্টগুলোকে সিলেক্ট করব, এগুলোকে না, শুধু এতটুকু। ওকে, তো সেটার জন্য আমরা শিফট ধরে এভাবে সিলেকশন করে নেব। ওকে, এরপর আমরা এটাকে একটু টান দিব এদিকে লাইক দিস। এগুলো একটু আপনারা খেয়াল করে নেবেন। ওকে, ওকে, এতটুকু নিয়ে আসবো। এরপর আমরা অ্যারাউন্ড এখানে এসে আমরা এটাকে এই পর্যন্ত নিয়ে যাব। ওকে, শিফট ধরে আমরা আবার এগুলোকে সিলেকশন দিব, এটাকে আমরা নিয়ে যাব, সরি, সিলেকশন করে এগুলোকে এই পর্যন্ত নিয়ে যাব লাইক দিস। এরপরে প্রথমে যেটা ছিল এটাকে কপি করব, কন্ট্রোল সি প্রেস করে এটাকে এখানে নিয়ে এসে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি। ওকে, তাহলে দেখেন আমাদের অ্যানিমেশনটা কি হলো। প্রথমে এদিকে চলে আসবে, এরপরে ওদিকে যাবে, এরপর আবার এখানে আসবে। এগুলো সবগুলো কি ফ্রেমকে ধরে আমরা F9 প্রেস করব, ইজ করে দিব। এরপরে গ্রাফ এডিটে গিয়ে সবগুলো কি ফ্রেম এভাবে ধরবো, সিলেক্ট করব, এগুলোকে এরকম একটু করে দিব গ্রাফগুলো, এই পাশ থেকে ধরে একটু এরকম করে দিব। ওকে, তাহলে দেখেন আমাদের স্মুথটা, আমাদের অ্যানিমেশন স্মুথটা আরো অনেক বেড়ে যাবে। ওকে, তো দেখেন এগুলো দেখেন একদম শার্প দেখাচ্ছে। তো এগুলোকে আমরা একটু রাউন্ডেড, একটু স্টাইলিশ, মানে এখন দেখতে ভালো লাগতেছে না, এগুলোকে আর একটু প্রফেশনাল করব। তো এখানে আমরা একটা ইফেক্ট ব্যবহার করব, সলিড লেয়ারটাকে ধরে আমরা এখানে একটা ইফেক্ট ব্যবহার করব, টার্বুলেন্ট ডিসপ্লেস। ওকে,
চলে এসেছে। তো এখানে আমরা অ্যামাউন্ট করে দিব মেবি 75, সাইজ আমি করে দিব 50, এইটাকে করে দিব আমি মেবি 9। দেখেন এখানে একটা সুন্দর একটা চলে আসছে, শেপে চলে আসছে। ওকে, আগের মতো আর শার্প নাই। এরপর আমরা মাস্ককে যাব, এরপরে মাস্ক ফেদারে যাব। ওকে, এখানে আমি করে দেব মাস্ক ফেদার 45। তো দেখেন এখানে আর একটু সুন্দর লুক চলে আসছে। ওকে, আমি যদি এখানে আর একটু বাড়াই দিই 65 মেবি, এবার ঠিক আছে। তো দেখেন আরও সুন্দর লাগবে এখন দেখতে। ওকে, তো এটাকে আরও প্রফেশনাল করার জন্য আমি ম্যাপটাকে একটু মডিফাই করে নিব। ম্যাপে আমি ব্যবহার করব টিন্ট। ওকে, এবার ব্যবহার করব সিসি ভিনিয়েট এড করব। এবার সিসি ভিনিয়েট, তো এটা সেটিংসগুলো একটু চেঞ্জ করে দে। তো আপনারা আপনাদের মতো করে একটু করে নেবেন অ্যাডজাস্ট। ওকে, এরপরে আমরা এইটার কালার চেঞ্জ করব, এই দুইটার। সেটার জন্য আমরা এই দুইটা লেয়ার সিলেক্ট করব, রাইট ক্লিক করব, আমরা আসবো ব্লেন্ডিং মোডে আসবো। আমরা এখানে এসে আমরা করে দেব মাল্টিপ্লাই। নো, মাল্টিপ্লাই ভালো লাগতেছে না, আমরা আবার ব্লেন্ডিং মোডে গিয়ে আমরা ওভারলে করে দেব। তো দেখেন লেয়ারে শুধু একটাই কালার দেখা যাইতেছে এখন, ব্লু, রেডটা গায়েব হয়ে গেছে। তো সেটার জন্য আমরা কি করব, আমরা যে KPN1 যে লেয়ারটা আছে, আমরা ট্র্যাক ম্যাট করব এই লেয়ারের সাথে। ওকে, তো আমরা যদি এই পিকউইপটা নিয়ে গিয়ে উপরে যে শেপ লেয়ারটা আছে আমাদের, ওই যে সলিড লেয়ারে গিয়ে ছেড়ে দিই, তাহলে এরকম হবে। এরপর আমরা এখানে যদি একটা ক্লিক করি, দেখেন দুইটাই চলে আসছে। ওকে, এবার দেখেন তো এরকম একটা আমরা অ্যানিমেশন করে ফেললাম। তো আমরা এটাকে একবার কন্ট্রোল প্রেস করে ফাইনালাইজ করব। ওকে, এই লেখাটা আমরা একটু উঠে ফেলি। তাহলে আমাদের অ্যানিমেশন কি হলো, এরকম একটা অ্যানিমেশন আমরা করলাম। আর কি টুল শিখলাম, মার্জ ফিচার্স। তাহলে মার্জ ফিচার্স দিয়ে আমরা কি কি করতে পারি সেটা আপনারা দেখলেন অবশ্যই। এখন যদি আপনারা এটাকে অ্যানিমেশন করতে চান, আপনারা করতে পারবেন। আর আপনাদের জন্য টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, অবশ্যই সেখানে জয়েন্ট হবেন এবং আপনাদের প্র্যাকটিস প্রজেক্টগুলো সেখানে শেয়ার করবেন। আমরা সবগুলোই দেখবো ইনশাআল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।